কামতা সত্যেন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়টি প্রাচীন এবং অন্যতম একটি বিদ্যালয়। এই এলাকার ছাত্রছাত্রীদের বিদ্যার আলো ছড়িয়ে আসছে অনেক দিন ধরে, প্রায় শত বছর পেরিয়ে গেছে এই বিদ্যালয়ের বয়স। বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল 1913 সালে। যিনি প্রতিষ্ঠা করেছিলেন অত্যন্ত শিক্ষা অনুরাগী সত্যেন্দ্রনাথ ঠাকুর, যিনি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরেরই ভাই। বিদ্যালয়ে প্রশিক্ষিত ও অভিজ্ঞ শিক্ষক কর্মচারী রয়েছে, যারা ছাত্রছাত্রীদের একাডেমিক এবং নৈতিক উন্নয়নে নিবেদিত। প্রতি বছর প্রায় কয়েক শতাধিক শিক্ষার্থী এখানে অধ্যয়ন করে এবং ভালো ফলাফল অর্জন করে। বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষা গুণগত মান উন্নয়ন, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং সহশিক্ষা কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে নতুন প্রজন্মকে আরও দক্ষ গড়ে তোলার প্রত্যয়নে কাজ করছে। এই বিদ্যালয় থেকে অনেক ছাত্রছাত্রী সরকারি চাকরি, শিক্ষকতা, ব্যবসা ও বিভিন্ন পেশায় সফলতা অর্জন করেছে। স্থানীয় সমাজে বিদ্যালয়টির সুনাম ও ঐতিহ্য অত্যন্ত গৌরবের। এখন আমরা জানার চেষ্টা করব এই বিদ্যালয় সম্পর্কে আরও কিছু তথ্য, এবং জানাবেন শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ। আপনি কোন বিষয়ে শিক্ষকতা করতেছেন, কতদিন থেকে এই বিদ্যালয়ে শিক্ষকতা করতেছেন? আমি মোহাম্মদ শাহিন আলম। আমি 2013 সালে কামতা সত্যেন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ে আমি যোগদান করেছি। আমি বায়োলজি বিএসসি হিসাবে এই প্রতিষ্ঠানে এতদিন পর্যন্ত চাকরি করে আসছি। প্রতিষ্ঠানটি খুব সুনামধন্য একটি প্রতিষ্ঠান। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জ্যেষ্ঠ ব্রাদার বা ভাই সত্যেন্দ্রনাথ, তার নাম অনুসারে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় 1913 সালে। আসলে বিদ্যালয়টির অনেকে চিন্তা করে যে বিদ্যালয়টি কামতা 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 কেন, ভান্ডারগ্রাম অবস্থান করছে, অথচ কামতা কেন? আসলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই বিশাল একটা পরগনা ছিল, কয়েকটি গ্রাম নিয়ে একটা পরগনা ছিল, সেই পরগনার নাম ছিল কামতা। তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর পরগনার নাম অনুযায়ী এই বিদ্যালয়টির নাম দেন কামতা। প্রথমে ছিল জুনিয়র বিদ্যালয়, এমই ছিল নাম। পরবর্তীতে এসে কামতা সত্যেন্দ্রনাথ উচ্চ বিদ্যালয় এবং প্রাইমারিকে আলাদা করে দেওয়া হয়। এখান থেকে একসঙ্গেই ছিল, পরবর্তী প্রাইমারি আলাদা হয়ে যায়। পরে কামতা সত্যেন্দ্রনাথ উচ্চ বিদ্যালয় এবং পাশেই কামতা সরকারি প্রাথমিক বিদ্যালয় হিসাবে এখন পর্যন্ত প্রতিষ্ঠিত। তো আমি এখানে এসে যেটা দেখছি, এখানকার লোকজন খুব ভালো, পড়াশোনার গুণগত মানও ভালো, আর ছেলেমেয়েরা খুবই অবিডিয়েন্ট। এবং এখানে দুইটা শাখা খোলা আছে। নিম্ন মাধ্যমিক তো জেনারেলি চলে, আর মাধ্যমিক লেভেলটি দুইটা শাখা খোলা আছে, নবম দশমে, একটা বিজ্ঞান শাখা আর একটা মানবিক শাখা। তো এখান থেকে অনেক স্টুডেন্ট অনেক ভালো ভালো জায়গায় এখন বর্তমান বিচরণ করছে। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার হয়েও আসছে। আমি আসার পরেও আমার শিক্ষার্থী বেশ কয়েকজন ইঞ্জিনিয়ারিং এবং ডাক্তারি পড়াশোনা করতেছে। তো আমি সর্বসাকল্যে আমি এই প্রতিষ্ঠানের সবসময় মঙ্গল কামনাই করব। এলাকাবাসী সবসময় প্রতিষ্ঠানের পাশে থাকবে, প্রতিষ্ঠানকে সহযোগিতা করবে, শিক্ষার গুণগত মানের উন্নয়ন ঘটবে, আমি এটাই প্রত্যাশা করি সবসময়। ধন্যবাদ স্যার আপনাকে। ঠিক আছে, ভালো থাকো।